বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না। সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে। তাই কেউ যদি বলে, জানেন হাতি উড়তে পারে, তার কথা মতেই তুমিও বলো, হ্যাঁ জানি তো। এমনকি আজ হাতিটা আমাদের ঘরের ছাদে এসে বসেছিল। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশন এর ব্রেন, এই দুইটা কখনো পুরোপুরি পরিষ্কার হয় না। যতই পরিষ্কার করো কিন্তু ভেতরে ময়লা থেকেই যায়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। জীবনের লড়াইয়ে কেউ বা জিতে, কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানে এগিয়ে যাওয়া, দুঃখ পেলেও থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মিলে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনো দিন শেষ হয় না। সুন্দর বলে কিছুই হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। কখনোই অন্যের উপর বেশি নির্ভর করবে না। যদি তারা আপনাকে ছেড়ে চলে যায়, তবে আপনি মারাত্মকভাবে ভেঙে পড়বেন। নিজের দিক থেকে সব সময় ঠিক রাখুন। থকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য অনেক শান্তি দেয়। নীরবতা ও হাসি দুটোই শক্তিশালী হাতিয়ার। নীরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন। হাসির মাধ্যমে আপনি সকল সমস্যা সমাধান করতে পারবেন। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বুঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। পৃথিবীতে অন্য কারোর উপর বিশ্বাস করো না। নিজের হাত এবং পা এর উপর ভরসা করতে শেখো। জীবনকে বুঝতে হলে আপনাকে 3টি জায়গায় যেতে হবে। 1 হাসপাতাল, 2 কারাগার, 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আজকে যে মাটিতে হাঁটছি, আগামীকাল তা আপনার ছাদ হবে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। আরেকজন তোমার পেছনে কি বলল তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরাই সেই লোক যারা নিজেদের ভুলগুলো শুধরাতে না পেরে তোমার ভুল খুঁজে বেড়ায়। চিন্তা এমন একটা রোগ যা জীবনের ভালো থাকাটা কেড়ে নেই। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কোনো কিছু আশা না করা। আপন মানুষ ও যে পর হয়। আজকে এই দিনটা, এই মুহূর্তটা না আসলে হয়তো জানতেই পারতো না। তীরটা যখন বুকে লেগেছে তখন
তেমন কষ্ট পাইনি। কষ্ট তো তখনই পেলাম যখন ফিরে দেখি আমাকে তীর মারার মানুষটা খুব কাছের।